এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 7 আইসিএসসি ফিজিক্স ফার্স্ট টার্ম 2026 এর রেসপেক্টে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স এবং নিউমেরিক্যাল। তো তোমরা গোটা ভিডিওটি দেখো। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের সমস্ত রকম প্যাটার্নের কোশ্চেন সবকিছু তোমরা আগামীকালের এক্সামে সলভ করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্ট আমরা নিয়ে এসেছি মাল্টিপল চয়েস কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ এরিয়া। তো চারটে অপশন আছে, এর মধ্যে কোনটা হচ্ছে এরিয়ার ইউনিট? অপশন এ মিটার কিউব, অপশন বি হেক্টর, অপশন সি সেন্টিমিটার টু দি পাওয়ার 4, অপশন ডি গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো আমরা জানি হেক্টর হচ্ছে আমাদের এরিয়ার ইউনিট, সো অপশন বি হেক্টর উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন 2, distance covered by a moving object in a unit time is called, যে ডিসটেন্স আমরা কভার করি ইউনিট টাইমে সেটাকে কি বলি? চারটে অপশন আছে, ডিসপ্লেসমেন্ট, পাথ লেংথ, স্পিড, ভেলোসিটি। তো আমরা জানি যদি ডিরেকশন না থাকে তাহলে সেটাকে বলা হয় স্পিড, সো অপশন সি স্পিড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 3, 1 লিটার ইজ ইকুয়াল টু, চারটে অপশন কি কি আছে? 1 সেন্টিমিটার কিউব, 1 মিটার কিউব, 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেন্টিমিটার কিউব, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। তো আমরা জানি 1 লিটার ইকুয়াল টু কত হবে? 1 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। নেক্সট, কোশ্চেন 4, হুইচ ওয়ান ইজ নট সোল্ড বাই মাস। এর মধ্যে কোনটা মাস দিয়ে বিক্রি হয় না, অর্থাৎ ভলিউম দিয়ে বিক্রি হয়? চারটে অপশন, সফট ড্রিঙ্ক, সুগার, ওয়েট, এলপিজি। তো আমরা জানি সুগার, ওয়েট, এলপিজি এরা সবাই মাস দিয়ে বিক্রি হয়, কিন্তু সফট ড্রিঙ্ক কি লিটারে ইউজ হয়? তাহলে এক্ষেত্রে অপশন এ সফট ড্রিঙ্ক উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট। ওয়াটারের ডেন্সিটি ম্যাক্সিমাম কোন টেম্পারেচারে? 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তো কারেক্ট অপশন ইজ অপশন বি 4 ডিগ্রি সেলসিয়াস। দ্য মোশন অফ এ পেন্ডুলাম ইজ, পেন্ডুলামের মোশনটা কেমন? অপশন আছে রোটেটরি, অসিলেটরি, কার্ভিলিনিয়ার, রেক্টিলিনিয়ার। তো পেন্ডুলাম কি হয়? পেন্ডুলাম হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, ব্যাক অ্যান্ড ফর্থ মোশন। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই অসিলেটরি হবে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন 7, আ স্টোন ফ্রিলি ফলস ফ্রম ক্লিফ। একটা ক্লিফ থেকে স্টোন পড়ে যাচ্ছে, তার মোশন কেমন হবে? চারটে অপশন, ট্রান্সলেটরি, পিরিয়ডিক, রোটেটরি, র্যান্ডম। তাহলে সেটা অবশ্যই কি হবে? ট্রান্সলেটরি মোশন হবে, তো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন 8, অ্যান এক্সাম্পল অফ কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন মানে কার্ভে চলছে যে মোশনটা, সেটা কোনটা হবে? চারটে অপশন আছে, এ বল ফলিং ভার্টিক্যালি, ভার্টিক্যালি পড়লে সেটা তো অবশ্যই রেক্টিলিনিয়ার। মোশন অফ ডিসকাস, এইটা কার্ভিলিনিয়ার হবে। বাকিগুলোও দেখে নেবো আমরা। মোশন অফ স্পিনিং টপ, এটা রোটেটরি। মোশন অফ হ্যান্ডস অফ ক্লক, সার্কুলেটরি, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, গ্রাভিটেশনাল এসআই ইউনিট অফ ওয়েট। চারটে অপশন আছে, এটা অনেকে ভুল করে, এসআই ইউনিট অফ ওয়েট হচ্ছে নিউটন, বাট যেহেতু গ্রাভিটেশনাল দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের কিলোগ্রাম ফোর্স হবে, আর যদি সিজিএস বলে তাহলে সেটা গ্রাম ফোর্স হবে, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন 10, when a part of the body অলওয়েজ রিমেন্স ফিক্সড। তাহলে একটা পার্ট কি আছে? একটা পার্ট আমাদের ফিক্সড আছে, অ্যান্ড রেস্ট পার্ট মুভস, এবং বাকি পার্টটা মুভ করছে কি টু অ্যান্ড ফ্রোতে মুভ করছে র্যাপিডলি মিন পজিশনে। তাহলে সেই মোশনটা কেমন হবে? দেখো, টু অ্যান্ড ফ্রোতে মুভ করলে অসিলেটরি হয়, বাট এখানে কিছু পার্ট কি আছে? ফিক্সড আছে, তাহলে এটা কি হবে? এটা হবে ভাইব্রেটরি মোশন, সো আনসার উইল বি অপশন বি। 11 বলেছে কি, দ্য ডেন্সিটি অফ অ্যালকোহল ইজ 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এসআই ইউনিটে কি হবে? তো আমরা জানি যদি এসআই ইউনিটে বার করতে হয় তাহলে সেটাকে সিজিএস ইউনিটটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে 0.8 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব, সো দিস উইল বি 800 কেজি পার মিটার কিউব। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন 12,
In dash motion, the distance of a point on the body remains constant from a fixed point. চারটে অপশন ভাইব্রেটরি, রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার, সার্কুলার। সো অপশন ডি সার্কুলার মোশনের ক্ষেত্রে কিন্তু আমার কি থাকে, একটা পয়েন্ট থেকে কনস্ট্যান্ট ডিস্টেন্স থাকে ফিক্সড পয়েন্ট থেকে। নেক্সট কোশ্চেন 13, the density of substance dash with the increase of temperature, increase, decrease, same নাকি none। তাহলে যদি আমাদের এখানে আমরা দেখি যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাকশন কি হবে, অ্যাট্রাকশন ডিক্রিজ হবে, কারণ কাইনেটিক এনার্জি কি হবে, বেড়ে যাবে। তাহলে অ্যাট্রাকশন ডিক্রিজ হলে মলিকিউলগুলো দূরে দূরে চলে যাবে, সেক্ষেত্রে ভলিউম বেড়ে যাবে। আর আমরা কি জানি ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, মাস তো ফিক্সড, তাহলে ভলিউম যদি বেড়ে যায় ডেনসিটি কি হবে, কমে যাবে। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, আ মোশন অফ এ সুইং, সুইং এর মোশন কেমন হয়, কার্ভিলিনিয়ার, পিরিয়ডিক, রোটেটরি, রেক্টিলিনিয়ার। মোশন অফ এ সুইং তো অসিলেটরি হয় এবং সেটা অবশ্যই কি হয়, পিরিয়ডিক, অর্থাৎ রেগুলার ইন্টারভেলে পরে রিপিট হয়। কোশ্চেন 15, 1 আর ইকুয়াল টু ড্যাশ মিটার স্কোয়ার, 1 আর ইকুয়াল টু কত মিটার স্কোয়ার, 100 মিটার স্কোয়ার। সো আনসার উইল বি বি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবো। দ্য অ্যামাউন্ট অফ সারফেস কভার্ড বাই এ ক্লোজ শেপ ইজ কল্ড, এটা কি হবে, এটা হবে আমাদের এরিয়া। নেক্সট, 1 হেক্টর ইকুয়াল টু ড্যাশ মিটার স্কোয়ার, এটা হবে আমাদের 10 টু দি পাওয়ার 4 বা 10,000, যে যেটা খুশি লিখতে পারো। নেক্সট কোশ্চেন 3, the substance with higher density has more mass of dash volume, more mass of কি, unit volume। Next, the volume of irregular solids can be measured by using কি, displacement method। সলিডকে কি করে, লিকুইডকে ডিসপ্লেস করে, তাই ডিসপ্লেসমেন্ট মেথড আমাদের হচ্ছে কারেক্ট আনসার হবে এখানে। নেক্সট কোশ্চেন 5, the area of state is best expressed in কিলোমিটার স্কোয়ার, লার্জার ইউনিট দরকার হয়। নেক্সট কোশ্চেন 6, two boys cycling on the road with the same speed in the same direction, তাহলে সেম স্পিডে যাচ্ছে, সেম ডাইরেকশনে যাচ্ছে, তাহলে দে আর ড্যাশ রিলেটিভ টু ইচ আদার, তাহলে তাদের রেসপেক্টে একে অপরে কি হবে, কোন রকম মোশন দেখতে পাবে না, তার মানে দে আর ইন রেস্ট with respect to each other. Next question 7, a dash motion is that which repeats itself again and again after a fixed interval of time। তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের পিরিয়ডিক মোশন, তাহলে পিরিয়ডিক মোশনটাই কি হয়, রিপিট হয় আফটার টাইম অ্যান্ড টাইম, ফিক্সড ইন্টারভেল অফ টাইম। নেক্সট কোশ্চেন 8, motion is said to be dash if an object covers equal distance in equal intervals of time। তাহলে motion is said to be uniform, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে কি হবে, ইকুয়াল ডিস্টেন্স কভার করবে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে। নেক্সট কোশ্চেন 9, ড্যাশ অফ অ্যান অবজেক্ট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি অ্যান্ড রিমেইনস সেম অ্যাট অল প্লেসেস। তো আমরা জানি কি, মাস, মাস হচ্ছে সব জায়গাতে কি থাকে, মাস সব জায়গাতে কনস্ট্যান্ট থাকে। নেক্সট কোশ্চেন 10, দ্য ওয়েট ইজ ফাউন্ড বাই এ ড্যাশ ব্যালেন্স, আমরা জানি এটা স্প্রিং ব্যালেন্স দিয়ে মেজার করা হয়ে থাকে। আর মাসের ক্ষেত্রে কি, বিম ব্যালেন্স। নেক্সট কোশ্চেন 11, এ বল ডেলিভার্ড বাই স্পিন বোলার ডেসক্রাইবস এ ড্যাশ মোশন, এখানে কি হচ্ছে স্পিন বোলারের ক্ষেত্রে, স্পিন যখন করছে তখন রোটেটরি মোশন কাজ করছে এবং ব্যাটসম্যানের কাছে এগিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি ট্রান্সলেটরি মোশনও কাজ করছে। তাহলে দুটো মোশন একসঙ্গে আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, সাইমালটেনিয়াস মোশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো দেখবো। কোশ্চেন 12 কি বলেছে, দ্য ওয়েট অফ এ বডি ক্যান বি ড্যাশ বাট নট দ্য মাস, তাহলে ওয়েট কি হতে পারে, জিরো হতে পারে, বাট মাস ক্যান নট বি জিরো। নেক্সট, দ্য মোশন অফ ডেসক্রাইব বাই স্পিনিং টপ ইজ ড্যাশ, কি মোশন হবে, রোটেটরি মোশন। ড্যাশ হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অ্যামং অল দ্য প্ল্যানেটস ইন সোলার সিস্টেম, তাহলে এক্ষেত্রে কি হবে আনসার, আর্থ। এবার আমরা শর্ট আনসার টাইপ কোশ্চেন দেখব। দেখো
থ্রি টাইপস অফ কোশ্চেন কি আছে 3 নম্বরের কোশ্চেনে? শর্ট আনসার টাইপ কোশ্চেন। তো এরকম কয়েকটি কোশ্চেন 7-8টা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি। 1 নাম্বার কি বলছে? কিউবিক সেন্টিমিটার ইজ দ্য ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি? কিউবিক সেন্টিমিটার দিয়ে কি মেজার করি? তো আমরা জানি কিউবিক সেন্টিমিটার দিয়ে আমরা ভলিউম মেজার করি। নেক্সট কোশ্চেন 2 কি বলেছে? হাউ ইজ দ্য সিজিএস অ্যান্ড এসআই ইউনিটস অফ ডেনসিটি রিলেটেড? তাহলে সিজিএস ইউনিট কি? সিজিএস ইউনিট হচ্ছে আমাদের 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেটার সঙ্গে এসআই ইউনিটের রিলেশন কি? 1000 কেজি পার মিটার কিউব। এই হচ্ছে সিজিএস আর এসআই এর মধ্যে রিলেশন। নেক্সট কোশ্চেন 3, রাইট দ্য ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেমে কি হবে? এসআই সিস্টেমে হবে 1000 কেজি পার মিটার কিউব। নেক্সট কোশ্চেন 4, when a solid is immersed in a liquid, how is the volume displaced liquid related to the volume of that solid? তাই ধরা যাক এখানে একটা কি আছে? মেজারিং সিলিন্ডার আছে। এই মেজারিং সিলিন্ডারে আমাদের লিকুইড আছে। এখানে যদি আমরা সলিড দিয়ে দিই তাহলে এইখানে ভলিউম লেভেল ছিল এ, সলিড দেওয়ার পরে ভলিউম লেভেল হয়ে যাবে বি। তাহলে এ থেকে বি যখনই হয়ে গেল তাহলে সলিডের ভলিউম কি হচ্ছে? বি মাইনাস এ। এই ভলিউমটাই কি হলো? এই ভলিউমটাই সলিডটা ডিসপ্লেস করেছে এবং এই ভলিউমটাই হচ্ছে সলিডের ভলিউম। তো এক্ষেত্রে আনসার কি হবে? ইকুয়াল। ইকুয়াল ভলিউমই ডিসপ্লেস করবে যতটা সলিডের ভলিউম হবে। নেক্সট কোশ্চেন 5, 1 মিটার কিউব আর 1 সেন্টিমিটার কিউবের মধ্যে রিলেশন জানতে চেয়েছে। তো 1 মিটার কিউব ইকুয়াল টু কি? 1 মিটার into 1 meter into 1 meter. So that will be 100 centimeter into 100 centimeter into 100 centimeter. তার মানে তিনটে 100 মাল্টিপ্লাই করলে কত হয়? 10 lakhs। একের পরে 6টা শূন্য আর 3টে সেন্টিমিটার মিলিয়ে সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 10 লাখ সেন্টিমিটার কিউব, বা ইন শর্ট এটা লেখা যেতে পারে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এবার আমরা এর পরের পার্টগুলো দেখব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? নেম দ্য টাইপ অফ মোশন ইন হুইচ এ বডি মুভস ব্যাক অ্যান্ড ফর্থ অ্যাবাউট ইটস মিন পজিশন। এটা কি ধরনের মোশন হবে? এটা হবে অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন। তারপরে বলেছে গিভ অ্যান এক্সাম্পল ইন হুইচ বোথ ট্রান্সলেটরি অ্যান্ড রোটেটরি মোশন অকার সাইমালটেনিয়াসলি। তাহলে এক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দিতে পারি কি? ড্রিল মেশিন বা স্পিনার যে বল করছে। ড্রিল মেশিনে কি মোশন হয়? রোটেটরি মোশন হয় এবং সেই সঙ্গে আর কি মোশন হয়? ট্রান্সলেটরি মোশন হয়। তাহলে দুটো মোশনই একসঙ্গে কাজ করে, তার জন্য এটাকে কি বলে? এটাকে বলা হয়ে থাকে আমার সাইমালটেনিয়াস মোশন। নেক্সট কোশ্চেন 8, নেম দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য মাস অফ দ্য অবজেক্ট। কি হবে? ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স। নেক্সট কোশ্চেন 9, what is the relation between the speed and velocity in which the body moves uniformly in the straight path? স্ট্রেট পাথে একটা বডি মুভ করছে ইউনিফর্মলি, তাহলে সেক্ষেত্রে তার যে রেট অফ চেঞ্জ অফ মোশন হবে সেইটা কি হবে? রেট অফ চেঞ্জ অফ মোশন ইন এ স্পেসিফাইড ডাইরেকশন সেমই হবে। স্ট্রেট লাইন যেহেতু আমাদের এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, তো এক্ষেত্রে কি হবে? স্পিড উইল বি ইকুয়াল টু ভেলোসিটি। চলে এসছি নিউমেরিক্যাল বেসড প্রবলেমস, মানে নিউমেরিক্যাল টাইপের প্রবলেম কি কি হতে পারে তার একটা আমরা স্যাম্পল নিয়ে এসেছি। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য ডেনসিটি অফ এ সিলভার দেওয়া আছে কি 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ফাইন্ড দ্য মাস। মাস বার করতে বলেছে, যেখানে আমার ভলিউম কত দেওয়া আছে? 200 সেন্টিমিটার কিউব। কিসে বার করতে বলেছে? এসআই ইউনিটে বার করতে বলেছে। তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা একটু তোমরা কিন্তু দেখে নেবে, জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হবে না। তাহলে এখানে আমরা লিখব given that density d equal to
10 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আর কি দেওয়া আছে? ভলিউম, কমা ভি ইকুয়াল টু 200 সেন্টিমিটার কিউব। সো মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি কত আছে? 10। ইউনিট সহ বসাবো, তাহলে তোমাদের ইউনিটে আর কোনো সমস্যা হবে না। 10 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3 ইন্টু 200 সেন্টিমিটার কিউব। এটা করলে কি হবে? এই সেন্টিমিটার কিউব আর সেন্টিমিটার টু দি পাওয়ার -3 কেটে গেল, দুটো মাল্টিপ্লাই করলে কত পাবো? 2000। পড়ে আছে কি? গ্রাম। এটা মানে কি? 2 কেজি। আমাকে যেহেতু এসআই তে বার করতে বলেছে, তাই আমি বার করে দিলাম 2 কেজি। তো এই ক্ষেত্রে আমাদের বার হয়ে গেল কিন্তু মাস। এবার আমরা একটা কনক্লুসিভ লাইন লিখবো। সো দ্য মাস অফ সিলভার ব্লক ইকুয়ালস টু 2 কেজি। এই আমাদের কিন্তু পুরো কমপ্লিট ভাবে অঙ্কটা কিন্তু রিপ্রেজেন্টেশন হয়ে গেল। তোমরা এইভাবে যদি করে ফেলো, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। নেক্সট, এরপরে আমরা কোশ্চেন 2 তে যাব। কোশ্চেন 2 তে কি বলেছে? কোশ্চেন 2 বলেছে দ্য লেংথ বলে দিয়েছে, ব্রেথ বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে একটা রুমের। কত? লেংথ হচ্ছে 8 মিটার, ব্রেথ হচ্ছে 5 মিটার, হাইট হচ্ছে 3 মিটার রেসপেক্টিভলি। ওই রুমের মধ্যে যে এয়ার আছে সেই এয়ারের ডেনসিটি বলে দিয়েছে। তাহলে আমাকে বার করতে হবে মাস অফ দ্য এয়ার। তাহলে আমি একই রকম ভাবে গিভেন দিয়ে লিখবো। দেখো, যদি অঙ্ক কিছু না পারো, তাহলে সবার আগে ডায়াগ্রাম করে নেবে যে কি কি দেওয়া আছে, আমরা সেইটা একটু রিপ্রেজেন্ট করে নেব। তাহলে কোথায় আছি এবং কোথায় যেতে হবে, এইটা কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। তাহলে গিভেন কি কি আছে? লেংথ ইকুয়াল টু 8 মিটার, ব্রেথ ইকুয়াল টু 5 মিটার, আর কি দেওয়া আছে? হাইট ইকুয়াল টু 3 মিটার। তাহলে এখান থেকে আমরা ভলিউম বার করতে পারবো। তো ভলিউম অফ রুম ইকুয়াল টু কত হবে? 8 ইন্টু 5 ইন্টু 3। তিনটে মিটার আছে, তাহলে কি হবে এখানে? এখানে কিন্তু হয়ে যাবে আমাদের ইউনিট কি হবে? মিটার কিউব। তো এই যে মিটার কিউব হয়ে গেল, এবার আমরা এটাকে কি করব? এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে যদি মাল্টিপ্লাই করি কত আসে? 8 ইন্টু 5 কত হয়? 40। 40 ইন্টু 3 কত আসে? 120। তাহলে ভলিউম হয়ে গেল কত? 120 মিটার কিউব। এবার এবার আমাদের করতে হবে হচ্ছে মাস মাস ক্যালকুলেশন। তা মাস ক্যালকুলেশন করতে হলে আমাদের ভলিউম দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ডেনসিটি দেওয়া আছে। দেখো, এবার লিখছি আমরা, ডেনসিটি দেওয়া আছে। তাহলে ডেনসিটি কমা ডি ইকুয়াল টু কত? 1.29 কেজি পার মিটার কিউব। সো মাস অফ এয়ার ইকুয়াল টু কত হবে? ডেনসিটি ইন্টু ভলিউম। তো ডেনসিটি কত পেয়েছি? ডেনসিটি পেয়েছি 1.29 কেজি পার মিটার কিউব ইন্টু ভলিউম কত পেয়েছি? 120 মিটার কিউব। এই দুটো যদি মাল্টিপ্লাই করি, আনসার আসে 154.8। মিটার কিউব কেটে গেলে পড়ে থাকে কেজি। সো দ্য মাস অফ দ্য এয়ার কত হবে? 154.8 কেজি। পরে একটা দেওয়া আছে ডেনসিটি বটল। তো এই ডেনসিটি বটল থেকে কিন্তু একটা নিউমেরিক্যাল তোমরা পাবে, এটা স্টার মেরে রাখছি আমি এখানে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? দ্য মাস অফ অ্যান এমটি ডেনসিটি বটল। এমটি ডেনসিটি বটল কত দেওয়া আছে? 21.8 গ্রাম। হোয়েন ফিল্ড কমপ্লিটলি উইথ ওয়াটার, তখন কত হচ্ছে? 41.8 গ্রাম। আর যখন আননোন লিকুইড দিয়ে ফিল্ড হচ্ছে, তখন কত দেওয়া আছে? 36.8 গ্রাম। কি বার করতে বলেছে? ভলিউম অ্যান্ড ডেনসিটি, ভলিউম অফ দ্য ডেনসিটি বটল অ্যান্ড ডেনসিটি অফ দ্য আননোন লিকুইড। তাহলে সবার আগে আমি যা যা পেয়েছি
তাই লিখছি দেখো। এরকম একটা অঙ্ক দেবে, এত বড় অঙ্কই থাকবে, কেউ ভয় পাবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে করবে। সো মাস অফ ডেনসিটি বটল, সেটাকে আমরা ধরছি M1, কত দেওয়া আছে 21.8 গ্রাম। নেক্সট, মাস অফ ডেনসিটি বটল প্লাস ওয়াটার, M2 যদি ধরি সেটা কত দেওয়া আছে দেখো 41.8 গ্রাম। তাহলে বটল প্লাস ওয়াটার 41.8 আর শুধু বটল হচ্ছে 21.8। তাহলে এখানে মাস অফ ওয়াটার কত পাবো? মাস অফ ওয়াটার that will be M2 minus M1, তার মানে কত 41.8 minus 21.8 গ্রাম, that will be equal to 20 গ্রাম। নেক্সট, আর কি ইনফরমেশন দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে যখন আননোন লিকুইড নিচ্ছি তখন মাস কত আসছে 36.8 গ্রাম। তাহলে মাস অফ ডেনসিটি বটল প্লাস আননোন লিকুইড, যেটাকে আমরা ধরছি M3, কত পাচ্ছি 36.8 গ্রাম। তাহলে মাস অফ আননোন লিকুইড কত পাবো? দ্যাট উইল বি M3 মাইনাস M1, সেটা কত আসবে 36.8 মাইনাস 21.8 গ্রাম। তাই যদি হয় তাহলে সেটা কত হবে? সেটা হবে কিন্তু আমাদের 15 গ্রাম। এই হয়ে গেল কিন্তু আমাদের মাস অফ আননোন লিকুইড। আমরা কি বার করব? এবার আমরা বার করব ডেনসিটি অফ আননোন লিকুইড। তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে আমাদের ভলিউম। তাহলে এবার দেখো আমাদের ওয়াটারের মাস কত বেরিয়েছে 20 গ্রাম। তাহলে ওয়াটারের ডেনসিটি আমরা কত জানি? ডেনসিটি অফ ওয়াটার কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি 1 গ্রাম ওয়াটারের ভলিউম কত হবে 1 সেন্টিমিটার কিউব। এখানে ওয়াটার আছে কতটা 20 গ্রাম, তাহলে 20 গ্রাম ওয়াটারের ভলিউম কত হবে 20 সেন্টিমিটার কিউব। এবার ওই ওয়াটারটাই পুরো বোতল জুড়ে আছে, তাহলে বোতলের ভলিউম কত হবে? বোতলের ভলিউম কত হবে 20 সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম অফ বটল কত? ভলিউম অফ বটল সেটাই কি ভলিউম অফ কি আননোন লিকুইড, সেটা কত হবে 20 সেন্টিমিটার কিউব। নাও ডেনসিটি কত হবে তাহলে? ডেনসিটি অফ আননোন লিকুইড সেটা কত হবে? মাস অফ আননোন লিকুইড বাই ভলিউম অফ আননোন লিকুইড। মাস অফ আননোন লিকুইড কত আছে 15 গ্রাম বাই ভলিউম কত আছে? ভলিউম আছে আমাদের 20 সেন্টিমিটার কিউব। সো দ্যাট উইল বি 15 গ্রাম বাই 20 সেন্টিমিটার কিউব। এইটা করলে কত আসবে? এইটা করলে আমাদের আসবে 0.75 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই হয়ে গেল আমাদের আনসার। তো আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্টে কি আছে? ফার্স্টে আমাদের ডেনসিটি বটলের এমটি ডেনসিটি বটলের একটা মাস দেওয়া আছে, ওয়াটারের সঙ্গে মাস দেওয়া আছে। দুটোকে মাইনাস করলে কি পাবো? শুধু ওয়াটারের মাস পাবো। ওয়াটারের যেটাই মাস হবে সেইটা সেন্টিমিটার কিউবে নিলে সেইটাই ওয়াটারের ভলিউম, সেইটা ডেনসিটি বটলের ভলিউম। আর কি দেওয়া আছে? ডেনসিটি বটলের সঙ্গে কি দেওয়া আছে? ডেনসিটি বটলের সঙ্গে আননোন লিকুইড দেওয়া আছে, তার একটা মাস দেওয়া আছে। তাহলে মাস অফ আননোন লিকুইড কি হবে? এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি। এবার এই মাসটার সঙ্গে ভলিউমটাকে যখনই ডিভাইড করছি তখনই আমরা ডেনসিটি পেয়ে যাচ্ছি। এরপরে কোশ্চেন 4 এ আসছি আমরা। কি বলেছে? মেজারিং সিলিন্ডার নিয়েছে একটা, সেই মেজারিং সিলিন্ডারে ওয়াটার দেওয়া আছে কতখানি 54 ml। তাহলে মেজারিং সিলিন্ডারে ওয়াটার আছে 54 ml। একটা গ্লাস টপার যখন ওর মধ্যে দিচ্ছি তখন ওয়াটার কোথায় যাচ্ছে 76 ml এ যাচ্ছে। এবার ওইখানেই আমি গ্লাস টপারের মধ্যে একটা কর্ক দিচ্ছি যার মাস 3 গ্রাম। সেই কর্ক আর গ্লাস টপারকে যখন ইমার্স করছি তখন ওয়াটার হচ্ছে কত 91 ml। তাহলে ভলিউম
অফ গ্লাস টপার বার করতে বলেছে আর ডেনসিটি অফ কর্ক বার করতে বলেছে। তাহলে এইটাকে যদি একটু ডায়াগ্রাম করে করি আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবো। দেখো ফর এক্সাম্পল এখানে ধরে নিচ্ছি আমার কি আছে, এখানে অনলি ওয়াটার আছে আর এখানে ভলিউম কত বলেছে 54 ml। এরপরে কি করছি, এরপরে আমি এইখানে ওয়াটার প্লাস গ্লাস টপার নিচ্ছি, তাহলে ভলিউম কত হচ্ছে, ভলিউম হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 76 ml। পরের স্টেপে কি করছি, এখান থেকে এখানে এলাম, এর পরের স্টেপে কি করছি, এর পরের স্টেপে আমি আবার এই মেজারিং সিলিন্ডারের মধ্যে ওয়াটার প্লাস গ্লাস টপার প্লাস কর্ক নিয়েছি, ভলিউম হয়ে গেছে 91 ml। এবার আমরা এখান থেকে কি ডেটা বার করতে পারি, দেখো যখন কিছু ছিল না তখন ওয়াটারের ভলিউম এটা, গ্লাস টপার দিলে ভলিউম হলো এইটা, তাহলে ভলিউম অফ গ্লাস টপার খুব সহজেই বার করতে পারবো। ভলিউম অফ গ্লাস টপার সেটা কত হবে, সেটা হবে আমাদের 76 মাইনাস 54 ml, দ্যাট ইজ 22 ml। এরপরে আমাদের কি দেওয়া আছে এখানে, যখন আমি এই গ্লাস টপারের সঙ্গে আবার কর্ক দিয়েছি তখন 91 হয়ে গেছে, তাহলে ভলিউম অফ কর্ক সেটা কত হবে 91 মাইনাস 76, কারণ কর্ক দেওয়ার পরে 91 হয়েছে, আগে ছিল 76, কত হলো 15 ml। তাহলে শুধু কর্কের ভলিউম হলো 15 ml, তাহলে আমার গ্লাস টপারের ভলিউম দেখো বেরিয়ে গেছে 22 ml, বার করতে বলেছিল ভলিউম অফ গ্লাস টপার। এবার ডেনসিটি অফ কর্ক বার করতে হবে, ডেনসিটি অফ কর্ক বার করতে হলে কি লাগবে, ভলিউম অফ কর্ক আর মাস অফ কর্ক। মাস অফ কর্ক আমার দেওয়া আছে কত 3 গ্রাম, তাহলে ডেনসিটি অফ কর্ক কত হবে মাস বাই ভলিউম, মাস কত 3 গ্রাম বাই 15 ml, that will be 1.5 গ্রাম পার ml। এটা করলে কত আসে, এটা করলে আসে 0.2 গ্রাম পার ml। এই হচ্ছে আমার ডেনসিটি অফ কর্ক। Calculate the total distance traveled by a person in 40 minutes when uniform speed is এত। তাহলে টাইম দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, আমাকে কি বার করতে হবে ডিস্টেন্স। তাহলে এখানে কি হবে, গিভেন কি, গিভেন আছে হচ্ছে স্পিড, সেটা কত আছে 6 কিলোমিটার পার আওয়ার। এবার আর কি দেওয়া আছে, আমাদের টাইম দেওয়া আছে, কত দেওয়া আছে 40 মিনিটস। এইটাকে আমরা নিয়ে যেতে পারি কিসে, আওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ারে নিয়ে গেলে কত হবে 40/60 আওয়ার। এইখানে 20 দিয়ে কাটলে কত আসে 2, এখানে আসে কত 3, তাহলে 2/3 আওয়ার। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড ইনটু টাইম। তাই যদি হয় তাহলে স্পিডের সঙ্গে টাইমকে মাল্টিপ্লাই করব, ইউনিট সহ 6 কিলোমিটার পার আওয়ার ইন্টু 2/3 আওয়ার। তাহলে আওয়ার আওয়ার কেটে যাবে, শুধু কিলোমিটার থাকবে, এখানে 3 দিয়ে কাটলে কত আসবে 2, 2 ইন্টু 2 কত 4, সো আনসার উইল বি 4 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হবে আমাদের 4 কিলোমিটার। নেক্সট কোশ্চেন 5, কোশ্চেন 5 কি বলেছে, a cyclist covers a certain distance between two places in a semi-circular path, semi-circular path যার রেডিয়াস বলেছে 42 মিটার, compare the distance traveled by the cyclist with its displacement। তাহলে আমি যদি ডায়াগ্রাম ড্র করি, সেমি সার্কুলার পাথে যাচ্ছে মানে এই যদি আমার একটা ডায়ামিটার হয় আর এই যদি সার্কেলের অর্ধেক হয়, তাহলে সাইক্লিস্ট এ পয়েন্ট থেকে শুরু করেছে, বি পয়েন্টে জার্নি স্টপ করেছে, তাহলে দুটো প্লেসের মধ্যে গেছে, তাহলে এই পথ দিয়ে যাচ্ছে সাইক্লিস্ট, এই পথ দিয়ে গিয়ে বি তে থেমেছে। এবার এইখানে এইটুকু হচ্ছে আমার রেডিয়াস, এই রেডিয়াসটুকু বলে দিয়েছে কত 42 মিটার। তাহলে এবার আমাকে বার করতে হবে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রেশিও।
তাহলে এবার আমরা বার করতে পারবো ডিস্টেন্স কত, ডিস্টেন্স ইকুয়াল টু টোটাল সার্কেল গেলে কত 2πr, কিন্তু গেছে অর্ধেক, তাহলে 2πr বাই 2, দ্যাট উইল বি πr। তাহলে এক্ষেত্রে πr মানে কত, পাই মানে 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 42 মিটার। তাহলে এক্ষেত্রে 6 আসবে, এক্ষেত্রে আসবে 132 মিটার। নাও ডিসপ্লেসমেন্ট যদি দেখি, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট উইল বি ইকুয়াল টু ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা কোনটুকু, এ বি না, এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ বি। তাহলে এই পয়েন্টে যদি ও ধরি সেন্টার, তাহলে এইটুকু রেডিয়াস 42, এ আর ও কত, এইটুকু 42 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, 42 প্লাস 42 মিটার, মানে ডায়ামিটারটা হবে, তাহলে এটা কত 84 মিটার। তাহলে এবার এদের মধ্যে কি হবে, রেশিও বার করছি বা কম্পারিজন করছি, তাহলে ডিস্টেন্স ইজ টু ডিসপ্লেসমেন্ট, সেইটা যদি করি তাহলে কত হবে 132 ইজ টু 84। এবার এইখানে যদি আমি আরো সিম্পলেস্ট রেশিওতে যাই তাহলে কত পাবো, 12 দিয়ে যাবে একেবারে, 12 হলে 11:7। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রেশিও কত হবে, 11:7। আর একটা সাইক্লিস্ট অঙ্ক দিয়েছে, কি বলছে, সাইক্লিস্ট টেক্স 5 রাউন্ড of a semicircular path of radius 14 meter in 3 minutes, find the average speed। তাহলে এবার আমি একই রকম ভাবে যদি ড্র করি, এই তাহলে এই এ বি, সেন্টারটা দিয়ে দিলাম ও, তাহলে সাইক্লিস্ট কি করছে, এবার এই সেমি সার্কুলার পাথে যাচ্ছে, গিয়ে এখানে আর থামছে না, এখানে আবার চলে আসছে, এরকম এই গোটা যে গিয়ে আবার এতে ফিরে আসছে, এটা 5 বার করছে, এবং কতক্ষণ টাইমে করছে, 3 মিনিটসে করছে, এবং এইটুকু বলে দেওয়া আছে 14 মিটার। তাহলে আমাকে বার করতে হবে অ্যাভারেজ স্পিড। তাহলে আমরা যদি ফার্স্টে ক্যালকুলেট করি, ডিস্টেন্স কভার্ড বাই সাইক্লিস্ট আফটার ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ডের পরে সাইক্লিস্ট কতখানি ডিস্টেন্স কভার করেছে সেইটা যদি ক্যালকুলেট করি, সেটা কত হবে, সেটা হচ্ছে এই যে পাথটুকু গেল এ বি, এ বি মানে কত 2πr/2 প্লাস বি এ, সেটা কত 2r, এইটুকু যদি আর হয় তাহলে এইটুকু আর, সেটা কত হবে 2r। তাহলে এইটা হবে কত πr প্লাস 2r। এই যদি ক্যালকুলেট করি, পাই মানে 22/7 ইন্টু আর কত আছে 14 প্লাস 2 ইন্টু 14, 7 দিয়ে দিলে 2, তাহলে এটা হবে 44 প্লাস 28, দ্যাট ইজ, এটা মিটার আনসার হবে, তাহলে 72 মিটার। এইটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে যাচ্ছে। টোটাল কত রাউন্ড গেছে, টোটাল গেছে কিন্তু 5 রাউন্ড। তাহলে টোটাল ডিস্টেন্স আফটার 5 রাউন্ড সেটা কত হবে, সেটা হবে এই 72 ইন্টু 5 মিটার, দ্যাট ইজ 360 মিটার। তাই যদি হয় তাহলে এবার আমরা কি করব, এবার টাইম দেওয়া আছে কত, টোটাল টাইম দেওয়া আছে 3 মিনিটস, এটা মানে কত 3 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 180 সেকেন্ড। তাহলে অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে, সো অ্যাভারেজ স্পিড উইল বি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম 2 মিটার পার সেকেন্ড। এই হলো কিন্তু আনসার। এবার আমরা পরের নিউমেরিক্যাল আরেকটা দেখবো, লাস্ট একটা নিউমেরিক্যাল আছে আমাদের। দেখো এরকম টাইপের নিউমেরিক্যাল দিলে কিন্তু ভয় পাবে না, এরকম টাইপের নিউমেরিক্যাল দিতে পারে। এ পারসন স্টার্টস হিজ জার্নি টুয়ার্ডস হিজ অফিস, তার অফিসের দিকে একটা পারসন জার্নি স্টার্ট করেছে। অ্যাট ফার্স্ট হি মুভস টুয়ার্ডস নর্থ 30 মিটার, ফার্স্টে কি হচ্ছে 30 মিটার সে নর্থের দিকে গেছে, এবং তারপরে কি হয়েছে
স্পিড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার এবং তারপরে সে রাইটে মুভ করেছে এবং রাইটে মুভ করার পরে কি হচ্ছে, সে গেছে 20 মিনিটে এত স্পিডে এবং তারপরে আবার রাইটে গিয়ে এত মিনিট গেছে এত স্পিডে, তারপরে অফিসে গেছে, ক্যালকুলেট করতে বলেছে অ্যাভারেজ স্পিড আর ভেলোসিটি। তো নর্থের দিকে গেছে, আমি যদি ধরে নিই পার্সন এখান থেকে মুভ করছে, এই পয়েন্টটা এ, এখান থেকে মুভ করে নর্থের দিকে গেল, এতখানি গেল, বি অবধি গেল, কতখানি স্পিডে গেল, স্পিড হচ্ছে তার এখানে 24 কিলোমিটার পার আওয়ার, টাইম লেগেছে তার 30 মিনিট। সিমিলারলি রাইট সাইডে মুভ করছে, এতখানি গেল, এখানে সে গেছে হচ্ছে 20 মিনিট ফর 18 কিলোমিটার পার আওয়ার। এখানে সি পয়েন্ট দিলাম, তারপরে সে এখানে এসছে, এখানে আসলে সে ডি অবধি এসছে এবং অফিসে ফেরত এসছে, অফিসে এসছে, এখানে সে এসছে 72 কিলোমিটার পার আওয়ার স্পিডে আর টাইম লেগেছে তার 10 মিনিটস। তাহলে এবার আমাকে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। কিভাবে করব যদি আমরা দেখি এখানে, তাহলে দুটো সব ক্ষেত্রে আমি ডিস্টেন্স বার করব। দেখো এ বির ক্ষেত্রে ডিস্টেন্স কত হচ্ছে, এটা প্রত্যেকটা তোমাদের লিখে লিখে করতে হবে, যে ফার্স্টে আমরা এবি ধরে নিই, সেখানে ডিস্টেন্স আমি শর্টকাটে করে দিচ্ছি। এখানে ডিস্টেন্স হবে স্পিড ইনটু টাইমটাকে কোথায় নিয়ে যাবে, আওয়ারে নিয়ে যাব, দ্যাট উইল বি 12 কিলোমিটার। তাহলে এইখানে আসছে আমার 12 কিলোমিটার। তারপরে বিসি পার্টে যদি আমরা দেখি, সেখানে কত আসবে, 20 মিনিট মানে কি 20/60 ইন্টু 18, দ্যাট উইল বি 6 কিলোমিটার। তারপরে যদি সিডি পার্টে দেখি, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার ইন্টু 10 মিনিট মানে সেটা আমি আওয়ারে নিয়ে গেলে 10/60, দ্যাট উইল অলসো বি 12 কিলোমিটার। তাহলে এইটাও হচ্ছে 12 কিলোমিটার। তাহলে এই অবধি করার পরে আমরা এবার ডিস্টেন্স বার করতে পারবো, টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কোনটুকু হবে, এবি প্লাস বিসি প্লাস সিডি, দ্যাট উইল বি 12 প্লাস 6 প্লাস 12 কিলোমিটার, that is 30 কিলোমিটার। নাও ডিসপ্লেসমেন্ট কতখানি হবে, ডিসপ্লেসমেন্ট উইল বি এডি, এই যে এইটুকু, তাহলে উপরেরটা 6 হলে নিচেরটাও কত হবে, 6 হবে, দ্যাট উইল বি 6 কিলোমিটার। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে, স্পিড দ্যাট উইল বি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 30 কিলোমিটার বাই টোটাল টাইম কত লেগেছে 30 প্লাস 20 প্লাস 10, তার মানে কি 1 আওয়ার 60 মিনিট, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি যদি এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হয়, that will be 6 কিলোমিটার displacement by time 1 hour, that is 6 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে কিন্তু আমাদের আনসার। থিম 2 থেকে আমাদের মেইনলি কিন্তু অঙ্কই আছে এবং লং টার্মে আনসার কম আসতে পারে, তবু আমি কিছু লং টার্মে স্পেশাল কোশ্চেন নিয়ে এসেছি। দেখো ফার্স্ট অফ অল বলেছে রাইট 3 ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট, এটা তোমাদের অবশ্যই ফার্স্টে ডেফিনেশন দিতে হবে, তারপরে ইউনিট দিতে হবে, তারপরে কোনটাতে মেজার করা যায় সেটা দিতে পারে, আর তারপরে যদি তোমরা আরো একটা এক্সট্রা দিতে চাও তাহলে একটা জিরো হতে পারে, একটা জিরো হবে না। ডেফিনেশন দেখো চারটে এনেছি, সার্কুলেটর মোশন, ভাইব্রেটরি মোশন, অসিলেটরি মোশন, রোটেটরি মোশন আর 1 মিটার স্কয়ার দেখে যাবে। নেক্সট, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট স্টেট অফ রেস্ট অ্যান্ড স্টেট অফ মোশন, এটা ডেফিনেশন লাগবে। আর তারপরে বি তে লিখেছি দেখো হোয়াই আর দ্য স্টেটস অফ মোশন অ্যান্ড রেস্ট কনসিডার্ড রিলেটিভ, এদেরকে রিলেটিভ কেন বলা হয় সেইটাও কিন্তু লাগবে। সেটা ওই বাসের একটা এক্সাম্পল দিয়ে দেখবে, তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে যে বাসের বাইরের পার্সনের রেসপেক্টে আমরা কি মোশনে থাকবো যখন আমাদের বাস চলছে, আর ভেতরের পার্সনের রেসপেক্টে আমরা রেস্টে থাকবো। আর স্টেট ডেফিনেশন অফ 1 নিউটন এটাও আসতে পারে। এরপরে দেখো আমি লিখেছি কিছু কাইন্ডস অফ মোশন আমাদের দিতে পারে, এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, সবগুলো আমরা এবার সলভ করব। পটার্স হুইল কি ধরনের মোশন হবে, রোটেটরি মোশন। প্লাগ স্ট্রিং অফ সিতার, দ্যাট উইল বি ভাইব্রেটরি মোশন।
মোশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, সার্কুলেটরি মোশন। মোশন অফ হার্ট অফ এ রেস্টিং পারসন, periodic motion. Next, the motion of mosquito, that will be random motion. Ceiling fan, rotatory motion. Drill machine, simultaneous motion. এরকম আরো অনেকগুলো দিতে পারে, তোমরা বই থেকে দেখে যাবে, এক্সারসাইজ সলভ করে যাবে। আচ্ছা, নিডল অফ সুইং মেশিন, এটা হবে আমাদের অসিলেটরি মোশন। আচ্ছা, এরপরে আমরা পরে আর একটা কোশ্চেন দেখবো, সেইটা করলেই আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। অন আর্থ ওয়েট অফ এ বডি অফ ওয়ান মাস অফ 1 কেজি হচ্ছে কত? 10 নিউটন। তাহলে একটা বডির মাস হচ্ছে কত? 10 নিউটন, যেটা হচ্ছে তার মাস যদি হয় 1 কেজি তাহলে তার ওয়েট হবে 10 নিউটন। তাহলে হোয়াট উইল বি দ্য ওয়েট অফ দ্য বয় অফ মাস 37 কেজি ইন কেজিএফ অ্যান্ড নিউটন? তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি কে অ্যাট্রাক্ট করতে যে ফোর্স লাগে সেটাকে বলা হয় 1 কেজি এফ। তাহলে 37 কেজির জন্য যে ফোর্স লাগবে সেটা কত হবে? 37 কেজিএফ। এই হয়ে গেল এ দাগের আনসার। বি দাগের কি করব? 1 কেজির জন্য যে ফোর্স লাগে সেটা নিউটনে কত লাগে? 10 নিউটন। 37 কেজির জন্য যে ফোর্স লাগবে সেটা কত হবে? 370 নিউটন। এই হলো আমাদের কিন্তু আজকে ফিজিক্সের ফার্স্ট টার্মের কোশ্চেন। আশা করছি এই টাইপের কোশ্চেনগুলো করে গেলেই তোমরা করতে পারবে এক্সামে, এবং নিউমেরিক্যাল গুলো খুব ভালো করে দেখে যাবে, সেই সঙ্গে ইউনিটটাও কিন্তু খেয়াল রাখবে। পরের দিন বায়োলজি এক্সামের আগে আমি বায়োলজির ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো।